যে আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন। আমি তাদেরকে উপাধি দিয়েছি, একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। বললাম তো দেশের একজনের অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বললে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন। আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। আর তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। তিনি দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যে অভিযোগে আমাকে দিতে হয়েছিল, কারণ বেঁচে আছে। এবং আপনারা এসেছেন, ছবি তুলছেন, প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা। এই বাণী তিনি দিয়েছেন, এইটা আপনারা মনে রাখবেন। নির্ভয় সমালোচনা, আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করেন। সম্মিলিত প্রচেষ্টা আমরা পেতে পেরেছি। আমি আবার আপনাদেরকে বলছি, লাল গোলাপ শুনেছি এবং সবাইকে চুমু চুমু চুমু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ও ম্যাডাম, একমাত্র মনে রাখবেন যিনি এত বছর জেলে থেকেও তিনি মদ খাবেন, তিনি দেশ ছেড়ে যাননি। তিনি একমাত্র লোক, উনি প্রথম বলেছিলেন দেশই আমার একমাত্র ঠিকানা। তিনি কিন্তু 111 পালিয়ে যাননি, এটা মনে রাখতে হবে আপনার সবাইকে। আর যিনি বলেছেন তিনি কখনো পালান না, তিনি কিন্তু মোট 1, 2, 3, 4 বার পালান নাই। বীর পলাতক উত্তম। আচ্ছা, তিনি জিয়া রহমানের মৃত্যুর কয়েকদিন 11 দিন পরে বলে তিনি কুমিল্লায় ধরা পড়েছিলেন। হ্যাঁ, এবং 111 এই বীর উত্তম 2বার দেশ পালিয়েছিলেন আর 4বার পালিয়েছিলেন। এখনো তিনি মিথ্যা কথা বলেন। আমি নাটক দেখতে চাই না, আমি নাটক দেখতে চাই না। আমি নাটক লিখতে পারি, আমি গল্প করি। তিনি তার পত্র লিখেছেন কিনা তার হাতে লেখা আমি দেখতে চাই। এই জন্য তিনি সত্যি লিখতে পারেন কিনা সেটা আমার সন্দেহ আছে। এত মিথ্যা কথা বলেন, এত মিথ্যা কথা বলেন, এত মিথ্যা কথা বলেন। বিশ্ব মৃত্যু দেশবাসীকে কি শিখিয়েছেন? মিথ্যা কথা বলে শিখিয়েছেন, সবাই মৃত্যু। তার আশেপাশে যারা আছে এদেরকে ধরুন। আর একটা কথা, আপনাদের কোনো টাকার অভাব নেই, তারা এত কোটি টাকা চুরি করেছেন, আপনারা সবাই সবসময় রিপোর্ট করছেন। ওই টাকা থেকে তাদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ক্ষতি দেওয়া হবে। এই জন্য যে আইন প্রণয়ন করা দরকার, বিপ্লবী আইন প্রণয়ন করা দরকার, আন্তর্জাতিক সাহায্য করা দরকার, তিনি করবেন। আমি জানি ডক্টর ইউনূস এটা পারবেন। ডক্টর ইউনূসের এই দায়িত্ব দিতে হবে যে আপনি এদেরকে সবাই করেন, কারণ তিনি আন্তর্জাতিক মহলে সুপরিচিত সৎ ব্যক্তি। সততা, সাধুতা এবং ন্যায় বিচার এগুলো দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা ধ্বংস হয়ে গেছি, আপনারা বুঝতে পারবেন না। বিদেশে আমাদেরকে অসম্মান করা হয়, এখান থেকে আমাদের চলে আসতে হবে। অসম্মান যে করা হয়, অলিম্পিকে তার কিন্তু প্রমাণ দিয়েছে। অলিম্পিকে কোনো পদক সে পায়নি। কেন হয়েছে বুঝতে হবে আপনাদেরকে। পড়াশোনা আমার কোথায় চলে গেছে সব শিখতে হবে, গোল্ডেন এই প্লাস পেলেই হবে না। সুতরাং আবারও আর না, আপনারা দয়া করে আবার এখানে আসবেন। আমার বাড়ির সত্যি মিথ্যা কথা আমি বলছি না। শেখ হাসিনার দরজা খোলা ছিল, মিথ্যা কথা। আমার দরজা খোলা আছে, সেখানে দরজা খোলা হয়েছে যখন তার বাড়ি লুটপাট হয়েছে তখন। আমার দরজা খোলা আছে, যে কোনো সময় চলে আসবেন আপনারা। খালি একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। অনেক কথা বলার আছে, কেন কখনোই আমি বলি না ও আমার নামে একটা হত্যাকাণ্ডের দেওয়া হয়েছিল, তাই তো কাগজ চাইলে। ওনারা জানেন যে কী কাগজ আমার আছে, আমি জানি যে ওনাদের কাছে সেই কাগজ আছে। আমি দিয়েছি তাদেরকে যে যান আমার নামে মামলা করতে চান, এই কাগজ দেখে দাও। সেই কাগজ কোনো দেওয়া হয়নি। আমাকে যে দণ্ড দেওয়া হয়েছে কোনো কাগজের সার্টিফিকেট দেওয়া নেই। ডক্টর ইউনূসকে যেমন দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, ইউনূস সাহেব বলছেন আমি তো জানি না আমি কী অপরাধ করি। আমি জানতাম আদালতে ঘোষণার মাধ্যমে আমার হতো। আমার বিচারে কিন্তু কোনো বিচারপতি, জুরি বা কোনো সাংবাদিককে আসতে দেওয়া নেই। আমার উকিলকে রাতে বলে দেওয়া হয়েছিল এই বিচারে আপনি আসেন না আসেন। আদালত প্রাঙ্গণে ঘোষণা দেওয়া হয়েছিল আমাকে, আমি এখানে ঘোষণা দিলাম শেখ হাসিনার প্রতি।
তুমি বাংলাদেশে এসো না, তুমি নর্থ কোরিয়া যাও অথবা বেলারুসে যাও, আর কোনো দেশে যাও। সবাইকে লাল বলে শুভেচ্ছা, দেশবাসী শুনুন, আপনার ফুলের চেষ্টা করুন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।